আমি এবার সাবধান করছি, আমাদের হুঙ্কারকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করো, নতুবা ইসকনকে ধ্বংস করার জন্য, মোকাবেলা করার জন্য আল্লাহর নবীর সৈনিকরা মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করা না হয়, প্রয়োজনে বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিতে হবে। কে কে তৈরি আছো? আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে মক্কার লোকেরা চলে গেল। তোমার ভাতিজাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে বন্ধ করতে বলো, কারণ এই লা ইলাহার মধ্যে নিহিত আছে আমাদের 360 দেবদেবী বাতিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কারো আইন বিধান দেওয়ার ক্ষমতা নেই, আমাদের সংসদ বাতিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আইনে বিচার চলবে না, আমাদের আদালত বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহর দেওয়া যাকাত ছাড়া সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না, আমাদের ব্যাংক বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত চলবে না, আমাদের পীর ফকির মাজার বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, আমাদের শহীদ মিনারও বাতিল। সব যদি বাতিল হয়ে যায় তাহলে কেমনে চলবো? এটা বাদ দেওয়া যাবে? মক্কার নেতারা গেল কার কাছে? আবু তালেবের কাছে। তোমার ভাতিজাকে বলো, সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দেওয়া হবে। সে যদি ধনী হতে চায় তাহলে আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। আর যদি বড় ব্যবসায়ী হতে, শাসক হতে চায়, তাহলে আজকেই আমরা পরামর্শ করে সংসদে বসে তাকে মক্কার নেতৃত্বের মুকুট মাথায় পরিয়ে দিব। একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে হবে। এটাই মূল সমস্যা। আল্লাহর নবীর কাছে গিয়ে আবু তালেব প্রস্তাব করলেন। আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন, চাচা আবু তালেব, ভালো করে শুনে রেখো, ওরা যা বলেছে শুধু এগুলো নয়, যদি আসমানের সূর্যটাকে আমার হাতে তুলে দেয়, অপর হাতে চন্দ্রকে তুলে দেয়, এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। কিছুদিন পরে মক্কার নেতার আরেকটা প্রস্তাব নিয়ে আসলো, যেটা এখনো চলে। ধর্ম যার যার, উৎসব সবার। এটা আবু জাহেলদের প্রস্তাব। এখনো দেখেন না কিছু লোকে মূর্তি পাহারা দেয় গিয়ে, এটা ওদের প্রস্তাব ছিল। এবারে মক্কার নেতারা আবু তালেবের কাছে আবার আসলো, এসে বলল, দেখো তোমার ভাতিজার দাওয়াত বন্ধ করা দরকার নেই, দিতে থাকুক, কিন্তু একটা কথা হচ্ছে, আমরা তো নিজেরা আমরাই একটু মিলেমিশে চলি। কিছুদিন সে আমাদের দেবদেবীর পূজা করবে, আবার কিছুদিন আমরা তার আল্লাহর ইবাদত করব। ধর্ম যার যার, উৎসব। আল্লাহর নবীকে সেই প্রস্তাব করা হলো। আল্লাহর নবীর কাছে যখন আবু তালেব যাবে, এর আগে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠিয়ে দিয়েছেন, জবাব কি দিতে হবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী, কাফেরের দল, শুনে রাখিস, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস, যার পূজা করিস, আমি তার পূজা করি না, তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তার ইবাদত তোরা করিস না, তোরা যার করো তার ইবাদত আমি করি না। ওয়ালা আনা আবিদু, আমি করব না, ভবিষ্যতেও না, বর্তমানেও না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার ধর্মের সাথে তোদের কোনো মিল নেই, তোদের পূজায় আমি যাব না, আমার ধর্মের অনুষ্ঠানে তুই আসবি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কে বলেছেন?
তাহলে বোঝা গেল বর্তমান যে ধর্ম কি জানি কয়, ধর্ম যার যার উৎসব সবার, এটা কি নতুন প্রস্তাব না মক্কার আবু জাহেলদের প্রস্তাব? উত্তর দিয়েছেন কে? उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলিম উম্মার কাজ ছিল রাত জেগে জেগে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে, সেই মুসলিমরা আল্লাহর দরবার বাদ দিয়ে এবারে মূর্তির মন্দিরে গিয়ে পাহারাদারি করছে। কি অসহায় হয়ে গেছো, ভয় করছো কাকে? ভয় করবো কাকে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জীবনের মালিক কে? মরণের মালিক কে? আমার সব ভালোবাসা পাওয়ার মালিক কে? লা ইলাহা আল্লাহ ছাড়া যা কিছু সব বাতিল করে শুধু একজনকে গ্রহণ করা, কাকে? ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক থেকে সামাজিক জীবন, সামাজিক থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে হুকুম চলবে কার? হুকুম চলবে কার? লা ইলাহা, এটার নাম তাওহীদ। মক্কার কুফাররা বুঝতে পারলো, বিরোধিতায় লেগে গেল। ও মুসলিম উম্মাহ, ভালো করে জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদ ক্লিয়ার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার তাওহীদের আকীদা পরিষ্কার না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো নাই। কোরআন আয়াত আছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কিভাবে মুশরিক হলো? কোরআন বলছে মক্কার কাফেররা মূর্তি পূজা করত কেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে, যদি তুমি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করো তোমরা মূর্তি পূজা কেন করিস, কুফফাররা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওই মক্কার কুফফারদেরকে যদি জিজ্ঞেস করো, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো কেন তোরা মূর্তি পূজা করছিস, তারা বলবে আমরা এদেরকে আল্লাহ মানি না, মূর্তিদেরকে আল্লাহ হিসেবে পূজা করি না, আমরা তো এদেরকে পূজা এই জন্য করি যাতে তারা আল্লাহর কাছে আমাদের নিকটে পৌঁছাইয়া দেয়। ও মুসলিম জাতি, মক্কার কুফফাররা যদি মূর্তিগুলোকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে এই জন্য পূজা করতে পারে, সেজন্য মুশরিক হয়। তুমি যদি জীবন্ত পীর ফকিরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে এই জন্য তাদের পায়ে সিজদা করো, তাদের মাজারে সিজদা করো, তোমার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে কোনো ব্যস্তম আছে? মক্কার কুফফারদের সম্পর্কে আল্লাহ আরো বলছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওরা আল্লাহর পরিবর্তে যে দেবদেবী আর মূর্তিদের পূজা করে, কেন পূজা করছে? আল্লাহ বলছেন ওরা বলবে ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তি আর দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তিগুলোকে আল্লাহ মানতো না। কি মানতো না? মক্কার আবু জাহেল আবু লাহাব আল্লাহ মানতো কাকে? আল্লাহ কি কাকে মানতো? কোরআনে স্পষ্ট আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কথা বলবে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনর্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুনাল্লাহ। ওই মক্কার আবু জাহেলরা বলবে সব করে কে? ফসল দেওয়ার মালিক কে? কিন্তু আপনারা জানেন যে এই নেত্রী পালিয়ে গেছে, উনি মন্দিরে গিয়ে ভাষণ দিয়েছিলেন, আমি তার প্রতিবাদ করেছিলাম। উনি বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, মানে হাতির পিঠে চড়ে।
আগে দেখেন না ওদের দেবদেবী কেবল আসতো হাতি ধরে যাইতো নৌকা চড়ে, আসতো নৌকা চড়ে যাইতে হাতি ধরে নৌকা নৌকা, মানে দেবদেবীতেও বোঝেন কেমনে তোয়াজ করতে পারে। ওই নেত্রী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরকে ভাষণ দিল কি আমরা জানি, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফল ফসলে ভরে যায়। বাস্তবে এবার তাই যে ফসল বেশি হয়ে গেছে। মক্কার আবু জাহেলরা আকীদার চেয়ে ভালো ছিল, আমি বলেছিলাম সেদিন। আমার সেই বক্তব্য আপনারা পাবেন, এখন ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। ওই বক্তব্যের যে সে খেপে গেল, আমাকে আবু জাহেলের চেয়ে খারাপ বললো, তার নেতারা খেপে গেল। ধানমন্ডির হাতেমবাগ মসজিদের আওয়ামী লীগের আখড়ায় আমি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম মক্কার আবু জাহেলরা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিককে। স্পষ্ট কোরআন বলছে ওয়ালা ইনসালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি তুমি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো কি আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পানির মাধ্যমে তরুতাজা করে ফসল উৎপন্ন করায় কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সবকিছু করে কে? আরো কোরআন বলছে ওয়ালা ইনসালতাহুম মান সাখারা মিনাস শামসি ওয়াল কামার, যদি ওদেরকে জিজ্ঞেস করো কে চন্দ্র সূর্যকে তোমাদের আনুগত্য করে দিয়েছে, চন্দ্র সূর্য নিয়মিত আলো দেয়, কার ইশারায় কার হুকুমে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে কার হুকুমে। বোঝা গেল মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত, তুমি আমিও আল্লাহ বিশ্বাস করি। বলবা যে মক্কার কুফাররা তো মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না। মূর্তি পূজা কেন করত তাও কোরআনে বলা আছে, ওরা মূর্তি পূজা করত মূর্তিদেরকে সুপারিশকারী হিসাবে, তুমি পীর পূজা করো সুপারিশকারী হিসাবে, কোনো পার্থক্য আছে? ওরা আমাদের অলি বুজুর্গ মারা গেলে তাদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে, আর তোমার অলি বুজুর্গ মারা গেলে মরার পরে কবরের ভিতরে দিয়া তারপরে পূজা করো, কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে খালি একটা, মাটির উপরে আর নিচে ছাড়া কোনো পার্থক্য নাই। তুমিও গিয়ে মূর্তির সামনে মাজারে সেজদা করছো, মাজারওয়ালাকে টাকা পয়সা দিচ্ছ, খাওয়ন দিচ্ছ, আর ওরাও মূর্তির সামনে গিয়ে টাকা পয়সা দিচ্ছে, মান্নত করছে, মূর্তির কাছে প্রার্থনা করছে। আবার তুমিও গিয়ে মাজারে গিয়ে প্রার্থনা করছো, ওরাও গিয়ে সেজদা করে, তুমিও গিয়ে সেজদা করো, কোনো পার্থক্য আছে? কি পরিমাণ শিরিক আমাদের সমাজে আছে! আমরা নামাজে সেজদা করি না? যত নামাজ রোজা নামাজ আছে সব নামাজের রুকু সিজদা আছে কিনা? ফজরের নামাজ পড়বে রুকু সিজদা করবে, জোহরের নামাজ পড়বে রুকু সিজদা করবে, আসর পড়বে রুকু সিজদা করবে, এশা মাগরিব পড়বে রুকু সিজদা করবে, জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে রুকু সিজদা করবে। রুকু সিজদা করা ফরজ, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণটা কি? জানাজার নামাজের রুকু নাই, সিজদাও নাই, অন্য সব নামাজের রুকু সিজদা আছে। পার্থক্যটা কেন? পার্থক্যটা জানাজার যত বড় বুজুর্গের হোক রুকু সিজদা করা যাবে? জানাজা যদি তোমার সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। জানাজা আজমিরি রাহমাতুল্লাহর হোক না কেন তুই রুকু সিজদা করতে পারবি না। জানাজা শাহ জালাল রাহমাতুল্লাহ হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। জানাজা শাহ আমানতের হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। জানাজা খান জাহানালের হোক না কেন রুকু সিজদা করতে পারবি না। অথচ কি সুন্দর জানাজার সময় ওই বুজুর্গ একেবারে তোর সামনে ছিল, একেবারে এক মিটার পার্থক্য, সামনে লাশ শুয়ে আছে, সিজদা করার উপযুক্ত সময় ছিল সবচেয়ে ওই সময়, ঠিক কিনা? সেই সময় সিজদা করা গেল না, কারণটা কি? আল্লাহ তাআলা বলছে ওই সময় সিজদার বিধান থাকলে ওই মাজার পূজারী পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সিজদা করা হলো, সম্মানের সিজদা, তাহিয়ার সিজদা, এটা জায়েজ, যাতে করে ও বিভ্রান্ত করতে না পারে, ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে।
লাশটা যখন তোমার সামনের থেকে কবরে চলে গেল, মাঝখানে পর্দা পড়ে গেল, হোগলা আসলো, মাটি আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক কবরে সেজদা করার পারমিশন দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী তার মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওদের বুজুর্গ এবং নেককার লোকেরা যখন মারা যেত, মারা যাওয়ার পরে তাদের মাজারগুলোকে সিজদার স্থান বানাতো। লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদ, ও আমার উম্মতরা, খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে মাজার বানাবে না, সিজদার স্থান বানাবে না, টাকা পয়সা দেওয়ার স্থান বানাবে না, প্রার্থনার স্থান বানাবে না। পারছে কোনো? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর কবরটা সংরক্ষণ করার প্রয়োজন ছিল, সেজন্য আটকে দেওয়া হয়েছে। এছাড়া মক্কায় জান্নাতুল মুআল্লা নামক কবরস্থান আছে, যেখানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী খাদিজা শুয়ে আছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা। আবার মদিনায় চলে যান, উহুদ পাহাড়ের প্রান্তে সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। মসজিদে নববীর থেকে সামনে গেলে দেখবেন জান্নাতুল বাকি কবরস্থান রয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, ওসমানের কবর পর্যন্ত রয়েছে। কোন চাদর আছে? কোন টাকা পয়সা আছে? পাকা বিল্ডিং আছে? আমি জিজ্ঞেস করতে চাই, কবরে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে চাদর দেওয়ার মতো লোকের কি অভাব ছিল? শুধু চাদর নয়, সুতার চাদর নয়, মানুষ তার চামড়া ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে, অথবা তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো চাদর চড়ানো যায় আছে? আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি চাদর না থাকে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে যদি টাকা পয়সা না থাকে, মান্নত করা না হয়, তাহলে বুঝতে হবে দুনিয়ার কোন ওলি বুজুর্গের কবরে চাদর দেওয়া যাবে না, সিজদা করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। কোন ওলির নামে মান্নত করা হারাম। মান্নত হবে কার নামে? পশু জবাই কার নামে? দোয়া প্রার্থনা কার নামে? পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা লা ইলাহা। এইবারে এতক্ষণ বললাম গরিবের শিরক, গরিবরা এই কাজগুলো করে। এইবারে মুসলমান একটু সামনে বাড়ো, রাষ্ট্রীয়ভাবেও কিছু শিরক আছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এরপরে ভোটটা দিয়ে সংসদে যায়, এমপি হয়, এমপিরা গিয়ে সংসদে গিয়ে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে। আল্লাহ বলেছেন মদ হারাম, সংসদ বলে লাইসেন্স থাকলে হালাল। মদের লাইসেন্স থাকলে পুলিশ ধরবে তাকে? লাইসেন্স না থাকলে বলবে এই তুই মদ বিক্রি করিস, তোর তো লাইসেন্স নাই, তার মানে বৈধ নাই, হালাল না, তোর জন্য হারাম, তোরে পুলিশ ধরবে। ও মুসলমান, মদ হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। ও মুমিনরা ভালো করে শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি আর ওই লটারি, এই সব লটারি অবশ্যই যেগুলো আকীদার সাথে জড়িত, কিছু লটারি জায়েজ আছে, সেটা ভিন্ন বিষয়। ভাগ্য নির্ণয়ের লটারি, এইগুলো শিরক। এইগুলো কি? ভাগ্য নির্ণয়ের লটারি থাকবে না। হ্যাঁ, আল্লাহ নবী স্ত্রীদেরকে সফরে নিয়ে যাবেন, কাকে নিয়ে যাবেন সেইটা লটারি করতেন, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু ভাগ্য নির্ণয় করার জন্য যদি লেগে যায় এই সমস্ত বিষয়গুলো, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, মূর্তির বেদী এবং এই লটারি সবগুলো হারাম, শয়তানের কাজ। কে বলেছেন? কে বলেছেন? আমার দেশে মদের লাইসেন্স থাকলে হালাল না হারাম? হালাল, লাইসেন্সের সরকার হালাল করে দিয়েছে। সুদ হারাম করেছেন কে? কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া ইন্নামা ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা,
আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে একটু আগে গিয়ে বলছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 275 থেকে শুরু করে পড়বেন, সামনে গিয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকিস তাহলে আল্লাহর বিধান জানার পরে সমস্ত পাওনা সুদ ছেড়ে দে। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ ছাড়তে না পারিস, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কে বলেছেন? আল্লাহ। সুদ মানে যুদ্ধ কার সাথে? ইসলামে সুদ হালাল না হারাম? আমাদের ব্যাংকগুলোতে লাইসেন্স করা আছে এই জন্য হালাল। আপনি যে গ্রাম দেশে বিনা লাইসেন্সে সুদে টাকা লাগান, পুলিশ ধরবে। অমুসলিম জাতি, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন তা হালাল করার মতো ক্ষমতা কারো আছে? তাহলে আপনি সংসদে যারা বসছে, মক্কার লোকেরা মূর্তি পূজা করতো 360টা, আর আমার দেশের সংসদে মূর্তি বসে 300 কয়টা? 300 কয়টা? মক্কার মূর্তিরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা ছিল না, কিন্তু আমার সংসদে যারা বসে এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সেই আইন মানতে বাধ্য করে, না মানলে পুলিশে ধরে নিয়ে যায়। ঠিক কিনা? তাহলে কোন মূর্তি সবচেয়ে বেশি শক্তিশালী? মক্কার খানায় কাবার মূর্তি না এই দেশের মূর্তি? এরপরে আসুন, সেনাবাহিনীর ক্যাম্পে যারা আগুন জ্বলতেছে, আগুনকে সেলুট দেয়। ও মুসলমান, আগুন পূজা করা হালাল না হারাম? স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করে রেখেছে শহীদ মিনারের নামে, এবার স্কুলের ছেলেরা গিয়ে নগ্ন পায়ে হাঁটে, নীরবে দাঁড়িয়ে থাকে। ও মুসলমান, নামাজ দাঁড়িয়ে ইবাদত করবো কার? নামাজে দাঁড়িয়ে ইবাদত করি কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইয়ে থাকলে যদি ইবাদত হয় আল্লাহর ইবাদত, তাহলে মূর্তির সামনে দাঁড়াইয়ে গেলে ইবাদত হবে কার ইবাদত? এমনি ভাবে আমরা দেখব পদে পদে আমাদের শিরক জড়িত আছে, আমরা সেই শিরকে যুক্ত আছি। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে, এটার নাম তাওহীদ। এই তাওহীদ যদি না থাকে আপনার সব বরবাদ। আর তাওহীদ যদি ঠিক থাকে, একটু গুনাহ আপনার হয়েও যায়, আল্লাহ ক্ষমা করবেন। আপনার একটা স্ত্রী মনে বিয়ে করেছে, আপনার স্ত্রী বাচ্চাকে কাল থাপড়ায়, আপনি জানেন স্ত্রী আপনার ভালোবাসে, কিছু বলেন না, মাঝে মাঝে রাগ করে থাল বাসন ভেঙে ফেলায়, তারপরেও কিছু বলেন না। আবার মাঝে মধ্যে আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরেও কিছু বলেন না, কারণ আপনি জানেন এই স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনাকে ছাড়া সে আর কাউকে, তার পুরো মনের ভিতরে আপনার প্রতি আস্থা ভালোবাসা আছে, ঈমান আছে, তাওহীদ আছে। আপনি একা আছেন, তার মনের ভিতরে কোনো শরীক নাই, এই জন্য তার শত উল্টো পাল্টা আপনি মাফ করে দিবেন। কিন্তু আপনি দেখলেন আপনার স্ত্রী খুব ভালো আচরণ করে, সন্তানদেরকে লালন পালন করে, রান্নাবান্না টাইম মতো করে, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন এসে দেখতেন আপনার বিছানায় আর একটা পুরুষ শুয়ে আছে, শিরিক পাওয়া গেছে। আপনি জিজ্ঞেস করলেন, ওই এটা কিটা রে, সমস্যা কি? তোমাকেও ভালোবাসে, ওরাও ভালোবাসে, তুমি তো বাদ দেই না, তোমাকে, তুমিও আছো, এও আছে, আপনি মানবেন? যত বড় ভালো লাথি মেরে ফেলে দাও। আল্লাহ তাআলা এবারে কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে, তোমার বউ যদি শিরক করে, তুমি ক্ষমা করতে পারো না, যত তার ভালো গুণ থাকুক। আল্লাহ বলে, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে আর তার যত ভালো গুণ থাকুক, তাসবিহ তাহলিল থাকুক, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার বেলা ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন, যার বেলা ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে
রাষ্ট্রীয় শিরক হোক, গরিবের শিরক হোক, তাবিজ কবজের শিরক হোক, তসবিহ তাহলিলের মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যদের তসবিহ করা, জিকির করার সময় বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুর কিবলার কলবের দিকে মুতাওয়াজ্জু আছে। ও মুসলমান, কলব মুতাওয়াজ্জু হবে কার দিকে? কোন ভাইয়া মাধ্যম থাকবে? যদি পীর সাহেবের দিকে কলব মুতাওয়াজ্জু করো, জেনে রাখবে তুমি মুশরিক হয়ে গেছো। কোরআন পরিষ্কার বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করছি কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তোর পীর কি আসমান জমিন সৃষ্টি করেছে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, বরং তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে পূজা করছো, ইবাদত করছো, ওরা তোমাদের মতোই মানুষ, আল্লাহর গোলাম। ওরাও তোমাদের মতো ফকির। তুমি যার কাছে গিয়ে প্রার্থনা করছো, মাজারে গিয়ে প্রার্থনা করছো, পীরের কাছে গিয়ে প্রার্থনা করছো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, আমির ফকির, প্রজা ফকির, রাজা ফকির, প্রজা ফকির, সব আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী হচ্ছেন একমাত্র কে? সূরা ফাতির 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছে একমাত্র কে? প্রার্থনা করব কার কাছে? নাকি মানুষের কাছে, না মাজারওয়ালার কাছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? কান্নাকাটি করব কার কাছে? সাহায্য চাবো কার কাছে? না নরেন্দ্র মোদীর কাছে? ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, সে সময় পারস্যের সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের সেনাপতি, ওদিকে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম ময়দানে অবতীর্ণ 3 লাখ সৈন্য নিয়ে। মুসলমানদের মাত্র কেউ বলছে 30,000, কেউ বলছে আরো কম। একদিকে 30,000, একদিকে 3 লক্ষ সৈনিক মাঠে আছে, মুখোমুখি হয়ে গেছে। রুস্তমের মাথায় চিন্তা আসলো, দেখি মুসলমানদের তাঁবুর কি অবস্থা, গোয়েন্দা পাঠাও। গভীর রাতে, ভোর রাতে গোয়েন্দারা গেল মুসলমানদের তাঁবুতে। মুসলমানরা ভোর রাতে কি করে? মন্দির পাহারা দেয় না? রুস্তমের গোয়েন্দারা গায়ে দেখলো খালিদ বিন ওয়ালিদের তাঁবুগুলোতে সবাই কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে বুক ভিজিয়ে ফেলেছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। রুস্তমের গোয়েন্দারা মনে করলো মাশাআল্লাহ, এরা আবার কি যুদ্ধ করবে? সব ভয়ে কাঁদতে কাঁদতে সব শেষ হয়ে গেল, রাতভর কাঁদতেছে। রুস্তমকে গিয়ে বলল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকারই হবে না, ওরা ভয় পেয়ে সব কান্নাকাটি করছে, কিসের যুদ্ধ করবে? রুস্তম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 লাখ রিজার্ভে রাখলে 1 লাখ নিয়ে নামি। 1 লাখ নিয়ে সৈন্য নিয়ে নামলো। মুসলিমদের মাত্র 30,000 সৈন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই লোকগুলো সম্পর্কে তাদের কাছে রিপোর্ট ছিল যে ওরা ভয় পেয়ে গেছে, এক একজন যোদ্ধা, এক একজন মুসলিম মুজাহিদ ওদের সমস্ত সৈন্যদেরকে কেটে স্তূপ করে দিচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকে সিংহের মতো আক্রমণ করে কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে। এমন ভাবে আক্রমণ করছে যেন এক একজনে হাজার হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে। রুস্তম বলল, যুদ্ধ থামাও। রিপোর্ট ভুল ছিল। এইবারে গোয়েন্দা আবার বিচক্ষণ, বহুদর্শী, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা রাতের বেলায় পাঠালো মুসলিম তাঁবুতে। আজকে রাত্রেও গিয়া গোয়েন্দারা দেখলাম ঠিকই তো কান্দে।
কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে শুয়ে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কেউ শুয়ে শুয়ে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে কান্দে কার কাছে? কেউ ওদের ভয়তে? গোয়েন্দারা দেখলো ঠিকই তো, রিপোর্ট তো ঠিকই আছে, কান্নাকাটি করে। তাহলে কেন কান্নাকাটি করে? ভয় ব্যাপারটা কি বোঝা দরকার। এইবারে গোয়েন্দারা ভাষা বোঝার চেষ্টা করছে। তারা খেয়াল করে দেখলো, তারা মোনাজাত করে কাঁদছে, রব্বুল আলামিন আগামীকাল যুদ্ধ হবে দুশমনদের বিরুদ্ধে, তোমার কালেমাকে বুলন্দ করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য, কাফেরদের শান শওকতকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে। ভারতের লক্ষ লক্ষ সৈন্য, আমাদের কোনো সৈন্য নেই, আমরা ছোট্ট একটা দেশ। ও রব্বুল আলামিন আগামী দিন যুদ্ধ হবে, আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, আমার বাহুতে এমন শক্তি দাও যেন আমি হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহান্নামে পৌঁছে দিতে পারি। আমি যেন যুদ্ধ করতে করে টুকরো টুকরো হয়ে যাই, আমিও যেন লুটিয়ে শহীদ হয়ে যাই, আমার যেন লাশ খুঁজেও না পাওয়া যায়, টুকরো টুকরো হয়ে যাই। কিয়ামতের মাঠে যখন এই লোকগুলো, যাদেরকে নতুন নতুন কাপড় দিয়ে দাফন করা হয়, হোক পীর হোক বুজুর্গ, তারা যখন উঠবে, তারা ল্যাংটা হয়ে উঠবে, পুরাতন কাপড় থাকবে না, নতুন কাপড় থাকবে না। আর আমি যখন শহীদ হয়ে যাব, ও রব্বুল আলামিন আমি শহীদের কাপড়, যুদ্ধের পোশাক নিয়ে ময়দানে উঠব, আমার জখমগুলো তাজা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসুবু দামান, রক্তগুলো তাজা হয়ে যাবে। লাউনুহু লাউনুদ্দাম রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের চোখ সুগন্ধি। ও রব্বুল আলামিন আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন কালকে সেই শক্তি নিয়ে যুদ্ধ করতে পারি। রোমের গোয়েন্দারা বুঝতে পারলো কান